তো চলে এলাম জামাই ষষ্ঠী পর্ব পার্ট 2 নিয়ে। আর দেখো জামাই ষষ্ঠীর পরের দিন কিন্তু আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম একটু টুকিটাকি কেনাকাটি করতে। আর ষষ্ঠীতে কিন্তু মা জামাইদের ক্যাশই দিয়ে দেয়, মেয়েদেরকেও ক্যাশ দেয়। আর মাকে আমরা আগে থেকে জিজ্ঞেস করে নিই যে মা তোমার কোনটা প্রয়োজন, তো সেই জিনিসগুলোই কিন্তু মাকে দেওয়ার চেষ্টা করি। তো সেই উপলক্ষে কিন্তু আমাদের 3 বোনের একসাথে বেরোনো, সঙ্গে ওদেরকেও নিয়ে এসেছি। তো যাই হোক, দুপুরে কিন্তু মা এখানে রান্না করেছিল বিরিয়ানি। তো গরম গরম বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর ছিল রায়তা। তো তোমরা তো সবাই জানো মায়ের হাতের বিরিয়ানি মানে একটা অদ্ভুত স্বাদ থাকবেই। তো সে যে কোনো মায়ের হাতের বিরিয়ানি হোক না কেন। তো সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা একটু রেস্ট করে তারপরেই বিকেলে বেরিয়েছিলাম কেনাকাটি করতে। আর মাকে আমরা কি দিয়েছি সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। তো যাই হোক, আমরা 3 বোনে কিন্তু 3টে মায়ের প্রয়োজনীয় জিনিসই দিয়েছিলাম। আমি দিয়েছিলাম মাকে একটা ননস্টিকের ফ্রাই প্যান, যেটা মায়ের খুব শখ ছিল অনেক দিন ধরেই। আর দিদি দিয়েছিল একটা বড় ধুনুচি। মায়ের ধুনুচি অবশ্য আছে, কিন্তু একটা বড় ধুনুচির শখ ছিল, তো সেটাই কেনা হয়েছে। আর বোন দিয়েছিল একটা ইলেকট্রিক কেটলি, যেটা বাবার জল গরম করে খেতে সুবিধা হবে, কারণ আমার বাবা কিন্তু সারা বছরই সকালে উষ্ণ গরম জল খায়। তো গিফটের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তবে বাবাকে কী গিফট দিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে এর আগের ব্লগেই দেখিয়েছি। তো যাই হোক, বাচ্চাদের দাবি ছিল কিন্তু একসাথে সব ভাই বোনেরা মিলে ফাইনাল ম্যাচ দেখবে, যেহেতু আরসিবি আর পাঞ্জাবের ফাইনাল ছিল। তো ওই জন্য কিন্তু আমাদের ওই দিনটা থেকে তারপরেই আসতে হয়েছে। কানে ঘিরে পড়েছে কানে ঘিরে পড়েছে। আমি বিরাট কোহলিকে এবি ডিভিলিয়ার্সকে ভিডিও হাক করবে, ওটা ভিডিও করবো না। এটা ওরা ডিজার্ভ করে, এই বছর আইসক্রিম খাওয়া দেয়। এই যে আমি এই মোমেন্টটার জন্য ওয়েট করছিলাম, এবি ডিভিলিয়ার্স আর বিরাট কোহলি। এই যে তো ফার্স্ট টাইম আরসিবি কাপ পেলো, সেই জন্য কিন্তু ভাই বোনেরা ভীষণ খুশি। আর আমরা খুশি, আমাদের বাচ্চারা খুশি সেই কারণে, কারণ মা বাবার খুশি তো সবসময় বাচ্চাদেরকে ঘিরেই, তাই না? তো যাই হোক, ভোরবেলায় কিন্তু আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ বিকেলে সবার পড়া আছে। একসাথেই বেরিয়েছি, ওরা ওখান থেকে স্টেশনে নেমে যাবে, তারপর আমরা যাব অটোয় করে বাড়ি। তো ব্যাস, 2 দিন কিন্তু ভালোই হই হই করে কেটে গেল। আর তোমাদের কেমন লাগলো জামাই ষষ্ঠীর ব্লগগুলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।